অনেকদিন আপনাদের সাথে কোনো মিষ্টির রেসিপি শেয়ার করা হয়ে ওঠেনি। আপনাদের সাথে তো আমি রসগোল্লা, কালাকাঁদ, গোলাপজাম, পান্তুয়া সমস্ত রকম রেসিপি শেয়ার করেছি। আজ ভাবলাম কালো জামের রেসিপিটা শেয়ার করা যাক। যদিও আজকাল আমরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই মিষ্টি খান। আর এটাও জানি যেটুকু মিষ্টি খেতে ইচ্ছে করবে বাড়িতে বানানোর প্রয়োজন কি, দোকান থেকেই না হয় কিনে আনবো, এটাই আমরা সকলে ভাবি। তবে আমি বলবো মাঝে মধ্যে দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়েও কিন্তু মিষ্টি খাওয়া যেতেই পারে। আর দোকান থেকে আমরা কিনলে কটাই বা মিষ্টি কিনবো, 5টা বা 10টা বা 20টা, কিন্তু বাড়িতে তার থেকেও বেশি পরিমাণে মিষ্টি বানানো যাবে, যে পরিমাণে আমরা মিষ্টি দোকান থেকে কিনবো না তার থেকে কম দামে। যাই হোক, আর অত কথা বলবো না, কথা কম বলে এবারে কাজটা শুরু করি। চলুন যাই এবারে মিষ্টি বানানো শুরু করি। আর এখানে আমি মিষ্টি বানানোর জন্য মানে কালোজাম বানানোর জন্য ব্যবহার করেছি খোয়া ক্ষীর। দোকান থেকেই অবশ্য কিনে এনেছি খোয়া ক্ষীরটা। নিয়েছি এখানে আমি 400 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করা হয় না, তাহলে খোয়াটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। হাত দিয়ে অবশ্যই মাখা যায়, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে যদি মাখা হয় তাহলে কোনো রকম বড় টুকরো পড়ে না, একদম মসৃণ করে মেখে নেওয়া যায়। খোয়া ক্ষীরটা গ্রেট করে নেওয়ার পর আমি পনির গ্রেট করে নেব। 150 গ্রাম পরিমাণে পনির গ্রেট করে নিচ্ছি। 400 গ্রাম খোয়ার সাথে আমাদের মেশাতে হবে 150 গ্রাম পনির। এবারে এগুলোকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মেখে নেব। হাতের এই তালুটা দিয়ে আমাদের কিন্তু ডলে ডলে মাখতে হবে, তাহলে ডোটা ভীষণ মসৃণভাবে মাখা যাবে। খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, আর দেব 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করছি। আর ছোট এলাচের গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি ছোট এলাচের গুঁড়ো কিন্তু দিচ্ছি না। ছোট এলাচের গুঁড়ো ছাড়াই আজকের এই কালো জামটা বানাচ্ছি, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। ডোটা আমাদের খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেবুর থেকে ছোট সাইজের লেচি কিন্তু কাটবো, কারণ কালো জামগুলো পুরোপুরি তৈরি হওয়ার পর একটা বড় বড় পাতিলেবুর সাইজ কিন্তু তৈরি হয়ে যাবে, তাই খুব বেশি বড় সাইজের লেচি কাটবার প্রয়োজন নেই। দেখুন এরকমভাবে আমি একদম মসৃণ করে একটা গোল বল তৈরি করে নিয়েছি। আর এমনভাবে আমাদের বলটা তৈরি করতে হবে যাতে বলের গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে। ফাটা থাকলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে, তাই খুব মসৃণ করে মাখতে হবে। মাখার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। মাখা যদি ঠিক না হয় তাহলে কালো জাম বা গোলাপ জাম কোনোটাই পারফেক্ট হবে না, ভাজার সময় ফেটে যাবে। আবার ভাজার পর যখন রসে দেব, রসে দিলেও ফেটে যাবে। আমি চিনির রস বা চাশনির মধ্যে কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণে গোলাপ জলও অ্যাড করছি। গোলাপ জল দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আপনারা গোলাপ জলের বদলে ছোট এলাচ বা বড় এলাচ থেতো করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। কালো জামের মধ্যে রস ঢুকবে না। দেখুন এরকম চটচটে চিনির শিরা আমি তৈরি করে নিলাম। চিনির শিরাটা তৈরি করে নেওয়ার পর এবারে কালো জামগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হালকা করে গরম করতে হবে, তেল কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করা চলবে না। হালকা গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে
গড়ে নেওয়া কালো জামের বল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আমাদের কালো জামগুলোকে ভাজতে হবে। গোলাপজাম যদি বানাতে হয় তাহলে কিন্তু একটু হালকা করে ভাজতে হবে, আর আমি যেহেতু কালো জাম বানাচ্ছি সেই জন্য একটু কালচে করে বা লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এরকম বেশ একটু কালচে লাল করে আমি কালো জামগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এখনই কিন্তু চিনির শিরা বা চাশনি বা রসের মধ্যে দিচ্ছি না, আগে আলাদা করে ভেজে পাত্রে তুলে নিচ্ছি। এরপরে সেকেন্ড ব্যাচের কালো জামগুলোকেও ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। তেল একটু ঠান্ডা হয়ে গেলে যখন টেম্পারেচারটা তেলের একটু ডাউন হয়ে যাবে, তারপর আমরা সেকেন্ড ব্যাচের কালো জামগুলোকে ভেজে নেব। কখনোই ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে গোলাপজাম বা কালো জাম ভাজবেন না। তেলটাকে আবার একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভাজবেন। সমস্ত কালো জাম আমার ভাজা হয়ে গেছে। আবারও বলছি, যদি আপনারা গোলাপজাম বানাতে চান তাহলে আরেকটু হালকা করে ভাজবেন। কালো জাম বানাচ্ছি বলে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর কালো জামগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবারে গরম রসের মধ্যে আমি কালো জামগুলোকে দিয়ে দিলাম, আর রসের মধ্যে দিয়ে আমি মিনিট দুয়েক ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 ঘন্টা রেখে দেব। চাইলে আপনারা মিনিট 5-6 ফুটিয়ে নিতে পারেন, তবে আমি আজকে আর মিনিট 5 ফোটাইনি, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখুন আমাদের নরম তুলতুলে রসালো কালোজাম কিন্তু একদম তৈরি। বাড়িতে যদি খোয়া বানিয়ে আপনারা কালোজাম বানাতে চান সেটাও কিন্তু করতে পারেন, তবে সবসময় অতটা পরিমাণে খোয়া ক্ষীর বাড়িতে বানানো যেহেতু সম্ভব হয় না, সেই জন্য আপনারা দোকান থেকে খোয়া কিনে এনেও কালোজাম অবশ্যই বানাতে পারেন। দেখবেন ভীষণ ভালো কালোজাম যখন নিজের হাতে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন, আর সকলে যখন প্রশংসা করবে তখন কতটা আনন্দ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেদিন আপনারা বাড়িতে বানিয়ে বাড়ির মানুষজনদের খাওয়াবেন আমাকেও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।